Burası çok kalabalık. Acayip bir kitle var. Bu gece buraya uçurmamız lazım, tamam mı? Ne gülüyorsunuz? Tamam mı? Tamam. Bülent Bey de geliyor şimdi. O kimdi? Mekanın sahibi. Ha tabii, tanışalım tabii. Arkadaşlar hayırlı olsun. Teşekkür ederiz. Levent ne haber? Eşref Bey'le tanış. Eşref ben. Mekanın yeni sahibi. Abi beyefendi ne diyor? Vallahi çok iyi bir teklif yaptı. Ben de verdim. Daha yarım saat önce anlaştık. Eşref Bey. Levent mekanın işletmecisi. Artık her konuda kendisiyle muhatap olacaksınız. Tamamdır abi. Tekrar hayırlı olsun. Eyvallah. Nasıl buldunuz mekanı? Güzel. Yalnız ben mekanımda canlı müzik istemem. Bir tane DJ bulun. Öyle dımtıs dımtıs bir şeyler çalsın. Dımtıs. Tamamdır tabii. Biraz konuşabilir miyiz? Hay hay. Yalnız. Çıkın. Bu sefer dışarı. Onları alayım. Hadi yürü gel. Ne yaptın sanıyorsun sen ya? Yatırım. Bula bula benim çıktığım mekanı mı buldun? Vallahi bana mantıklı yatırım gibi göründü. Ben de aldım. İş adamıyım biliyorsun. Amacın ne ya senin? Benim mutluluğuma engel olmak mı? Bak ben dişimle tırnağımla kazıya kazıya bir yerlere gelmeye çalışıyorum. Biri gelir sesimi duyar, beni keşfeder, hayallerime kavuşurum diye uğraşıyorum. Sen neden buna engel oluyorsun? Kadir'le arkamdan iş çevirip hayallerine ulaşamazsın Nisan. Ulaştırtmam. Kimsenin senin arkandan iş çevirdiği falan yok. Sen ister kal, ister git dedin bana. Dedim. Eğer Kadir'le aranda bir mesele varsa onunla çöz. Benim ne suçum var ya? Kadir'le aramda hiçbir mesele yok. Kiminle var? Kimseyle yok. Güzel fiyat teklif ettiler. Ben de aldım. Bırak Allah aşkına ya. Ben burada sahneye çıkmayayım diye buraya almışsın işte. Belki de. Seni tanıdığım güne lanet olsun. এটা হলো একটা নাটক নিয়ে। নাটকগুলো অনেক সুন্দর হয় আর নাটক আমরা এই প্রথম আপলোড করি, কারণ প্রথম যে নাটকগুলো আপলোড করা হয় আপনারা ওইগুলোই দেখতে চান। আর ওই নাটকের নাম হলো বিচ্ছেদ, পলিগ্যাম টিভির ওই আর কি। তো পলিগ্যাম টিভির নাটকগুলো আর কি, নাটকের নাম হলো বিচ্ছেদ। তো ওই নাটক অনেক সুন্দর, কোয়ালিটিফুল হয় আর গ্রামগঞ্জের পোলাপান ওই নাটকগুলো বানায় আর কি। তো নাটকগুলা আমাদের চ্যানেলে দেখবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের বেশি বেশি ভিডিওগুলো আপলোড করবেন আর আমাদের চ্যানেলের বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমাদের গ্রামগঞ্জের সৌন্দর্য আপনাদের এখন দেখাবো।
এই যে একটা ম্যাঙ্গো গাছ দেখা যাচ্ছে, আপনাদের মাঝে উল্লেখ করলাম, আপনাদের মাঝে তুলে ধরলাম ম্যাঙ্গো, প্রথম অবস্থা ম্যাঙ্গো। এটা হলো ম্যাঙ্গো গাছ। তো দেখেন এই ম্যাঙ্গোটা অনেক বড় হয়েছে, 2টা ম্যাঙ্গো আছে এইখানে। এই যে দেখেন, এটাকে বলে সজনে গাছ। সজনে গাছের নতুন নতুন ফুল এসেছে। তো সজনে গাছের ফুল আপনারা চিনেন নি, দেখেন তো, এই যে সজনে গাছের ফুল অনেক সুন্দর হয়ে থাকে। আর সজনে গাছ অনেক অনেক সুন্দর একটা গন্ধ করে সজনে গাছে। আর সজনে যারা যারা খাওনি বা খাননি, আপনারা অবশ্যই সজনে খাবেন, কারণ সজনে অনেক শক্তিশালী, অনেক প্রোটিন থাকে সজনেতে। প্রোটিন না, মূলত মনে হয় কি থাকে না, ওই যে শসা এবং খেজুর, দুধ, এগুলোতে বেশি মনে থাকে আর কি, কি জানি তাকে আমার খেয়াল নেই। এই যে দেখেন ফুল, সজনে গাছের ফুল, এটাকে বলে তুলসী গাছ, দেখছেন? এটা হলো তুলসীর চারা আর কি। তুলসী গাছের সাথে আবার আছে ড্রাগন ফল, যা আমরা খেতে অনেক সুস্বাদু করে খাই আমরা। আর এটা হলো মরিচ গাছ, সাথে সাথে একটা টেঙ্গা ফুল গাছ হয় আর কি। একটা অনেক সুন্দর একটা ফুল গাছ, দেখেন 3টা ফুল ধরেছে। এই ফুল গাছটি কি ফুল গাছ আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে টপে লাগিয়েছি, টপে অনেক ভালো মাটি আছে, পানি দিতে হবে, পানি না দিলে গাছ সুন্দর থাকে না। দেখেন 3টা 4টা গাছ একসাথে। আর এই দিক দিয়ে শসা গাছ লাগিয়েছিলাম, শসা গাছগুলো মরে গেছে, তো এখন এই গুড়িতে সিম গাছ আছে আর কি। তো সিমের ফুল ধরছে, এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, সিমের ফুল অনেক সুন্দর। দেখছেন, এটা হলো সিম গাছের গোড়া আর কি। এই যে সিম একটা এইখানে, আর এইখানে অনেকগুলো আছে। এইখানে হলো টমেটো গাছ আর লজ্জাছই গাছ। এইখানে মানে মরিচ গাছ লাগিয়েছে, তো একটা মরিচ গাছ দেখা যাচ্ছে, আর মরিচ গাছ ওইগুলা জ্বালাইছে না। এইখানে মরিচ রৌদ্র দিয়েছিল, তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখেন আপনারা, এই যে মরিচ, এটা হলো বালতি। এই যে মরিচ গাছ, দেখছেন, মরিচ ধরছে, ফুলও আছে মরিচে। এই যে এটা হলো ছোট মরিচ। এই যে একটা ফুল, এটা অনেক সুন্দর ফুটছে ফুল।
এই যে আরেকটা গাছে ধরা মরিচ গাছ। এটা হলো রসুন। আপনারা তো সবাই খেতে পারেন রসুন। এই যে আরেকটা ম্যাঙ্গো গাছ। এই যে আমার মাথার উপরে আরেকটা ম্যাঙ্গো গাছ, দেখছেন ম্যাঙ্গো ধরছে। এগুলা হলো মরিচ গাছ। মরিচ গাছ না অবশ্য, মরিচ যে রৌদ্র দিয়েছে ওইগুলো। এই সজনে গাছের পাতা শুকিয়ে গেছে ছাদে, এগুলো সাইড করে তুলে দিয়েছে। এগুলো দিয়ে রান্না বাড়া করতে পারবে। এই যে মরিচের আলি, যেটা আমরা আলি বলি। এইখানে মরিচ রৌদ্র দিয়েছিল।